আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছে, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করেছে। আপনি তাদেরকে বলে দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি তাদেরকে বলে দেন, অবশ্যই আমি যুলকারনাইনের ব্যাপারে পুরো বৃত্তান্ত তোমাদের সামনে তুলে ধরছি। আল্লাহর কোরআনের কত মজা দেখেন। এরপরের আয়াত থেকে আল্লাহ তাআলা যুলকারনাইনের পরিচয় বড় সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ যুলকারনাইনকে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম। আমি তাকে জমিনের বুকে রাজত্ব দিয়েছিলাম। শুধু তাই নয়, এই জমিনে তার রাজত্ব, তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, উপায় উপকরণের দরকার, আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ বলছেন, এই দুনিয়ায় তার রাজত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, উপায় উপকরণ দরকার, সকল সাজ সরঞ্জাম আর উপায় উপকরণ তাকে যিনি দান করেছেন তিনি কে? আপনারা ভাবতে পারেন, হুজুর, দেশের এই চলমান পরিস্থিতিতে আপনি যুলকারনাইনের এই কাহিনী কেন এখানে তুলে ধরছেন? একটু পরে টের পাবেন কেন আজকে এখান থেকে ধরলাম। সবার মনোযোগ আছে তো? এটা এক আশ্চর্যজনক ঘটনা এবং এমন শিক্ষণীয় ঘটনা, শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যারা শুনবেন তারা বুঝবেন যে এই পরিস্থিতিতে এই ঘটনাটা টান দেওয়ার কারণটা কি। আমরা মনোযোগী হয়ে মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে যার কাহিনী এখানে শুরু হলো, বলেন তো দেখি ওনার নামটা কি? আমরা একটু সবাই বলি, বলেন ওনার নামটা কি? যুলকারনাইন। যুলকারনাইন আসলে কে? কোরআনে কারিমে ওনার ব্যাপারে যে তথ্য পাওয়া যায় তা হলো এই, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, কিংবা তিনি কোনো নবী এবং রাসূলও ছিলেন না। তিনি ছিলেন একজন নেককার বান্দা। আল্লাহকে তিনি ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহর হকের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছিলেন। উনার নাম যুলকারনাইন কেন? যুলকারনাইন শব্দের অর্থ কি? তাফসীর ইবনে কাসীর, ফাতহুল কাদির সহ বেশ কিছু তাফসীরে এসেছে যুলকারনাইন ওনার নাম কেন। কেউ কেউ বলেছেন ওনার মাথার চুলে দুই দিকে দুইটা গুচ্ছ ছিল, এজন্য তাকে বাংলায়, এজন্য তাকে আরবিতে বলা হয় যুলকারনাইন, যার বাংলা হলো দুই গুচ্ছওয়ালা। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, অথবা কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল, এই জন্যই তাকে বলা হয় যুলকারনাইন। আর কোন কোন মুফাসসির কোরআন থেকে কোট করে বলেছেন যুলকারনাইন পৃথিবীর পূর্ব দিক আর পশ্চিম দিক, এই দুই দিকের যতগুলো দেশ আছে সবগুলো দেশ জয় করে সবগুলো দেশে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করেছেন, ন্যায় ইনসাফ আর সুবিচারের রাজত্ব তিনি কায়েম করেছেন। আল্লাহু আকবার। এই জন্য তাকে বলা হয় কি? যুলকারনাইন। তবে সবগুলো মতামতকে একত্রিত করলে যে মুলাখাস বা সামারি পাওয়া যায় তা হলো এই, মূলত তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ নেককার বান্দা এবং তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে এতটা নৈকট্যশীল হয়েছেন, এক পর্যায়ে আল্লাহ তাকে ভালোবেসে গোটা দুনিয়ার রাজত্ব, বাদশাহী, গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ তার হাতে দিয়ে দিয়েছেন। এবং এই যুলকারনাইন এমন এক শাসক যিনি কিনা গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে
বাদশাহী করেছেন। এটা কি কম বড় কথা? আমাদের দেশের সামনে ইলেকশন, এই সামান্য 1, 2, 3টা উপজেলা থেকে একটা সংসদীয় আসন করে ক্যান্ডিডেট হয়, আর এখানেই চেয়ারে বসার জন্য কি পাগলামি করে দেখেন না? কত পাগলামি, কত কিছু করে মানুষ, ক্ষমতার জন্য মানুষ কত কি না করে। আর জুলকারনাইন বাদশাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, সুবহানাল্লাহ। এবং তিনি পূর্ব দিকে, আপনি চিন্তা করেন, পূর্ব দিকে যেতে 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 পূর্ব দিকের সবগুলো দেশ জয় করেছেন, পশ্চিম দিকে যেতে 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 পশ্চিমের সব দেশ জয় করেছেন, এবং সবগুলো দেশে তিনি ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছিলেন, সুবহানাল্লাহ। আসুন তার ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকেই জেনে নেই। রব্বুল আলামিন এর পরের আয়াত থেকে বলছেন, এর আগের আয়াতে তো আল্লাহ বলেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি জমিনের বুকে তাকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ এখানে আরো বলছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা দুনিয়াকে বিজয় করার জন্য যত সাজ সরঞ্জাম আর উপকরণ দরকার সব কিছুই আমি তাকে দান করেছিলাম। এরপরের আয়াত থেকে আল্লাহ জুলকারনাইনের কাহিনী আরো ডিটেইলস তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন, তিনি পশ্চিম দিকে সফর শুরু করলেন। পশ্চিমের দিকে সফর আরম্ভ করে 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 পশ্চিমের একটার পর একটা দেশ জয় করতে 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 পশ্চিম দিকে একেবারে শেষ যে দেশটা আছে ওই দেশ পর্যন্ত জয় করে সামনে দেখতে পেলেন তিনি সাগর। আল্লাহর বান্দা কেমন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন দেখেন। পশ্চিমে যেতে 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 দুনিয়ার মাটির যে শেষ অংশ আসে ওই অংশ পর্যন্ত তিনি বিজয় লাভ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন তিনি পশ্চিম দিকে যেতে যেতে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পৌঁছালেন, এমন জায়গায় গেলেন যেখানে গিয়ে তিনি দেখলেন সাগরের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্য অস্তমিত হচ্ছে। সেখানে গিয়ে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন, ওই জনপদে এই এলাকায় গিয়ে এমন একটি জাতিকে তিনি পেলেন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে তখন এই জাতির জন্য 2টা অপশন দিলেন। তিনি যেই দেশটা জয় করলেন এই দেশে কিছু জনগণ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, ওই দেশে জনগণ আছে না নাই? ওই দেশের জনগণের জন্য বাদশা জুলকারনাইনের কাছে আল্লাহ 2টা অপশন দিয়ে দিলেন। সেই অপশনগুলো কি শুনেন। আল্লাহ বলছেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা বললেন হে জুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার তুমি যদি চাও তাহলে এই জনপদের লোকদের সাথে ভালো আচরণও করতে পারো। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ একটু পরেই কথাগুলো খুব কাজে লাগবে। আল্লাহ একটা অপশন দিলেন, তুমি যদি চাও এই জনপদের লোকদের সাথে ভালো আচরণ করতে পারবে, আবার তুমি যদি চাও এদেরকে তুমি আযাব বা শাস্তি দিতে পারবে। জুলকারনাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা, তিনি কখনো জুলুম করতেন না। এই জন্য আল্লাহ তাকে এই অপশন দেওয়ার পরে তিনি বলেছিলেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি তখন বললেন যে ব্যক্তি জুলুমের পথ অবলম্বন করবে, যে ব্যক্তি জুলুম করবে, অবশ্যই আমি তাকে শাস্তি দিব। অতঃপর তাকে তার রবের কাছে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। এরপরে তিনি আরো বললেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু
জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। তিনি বললেন, আর যে ব্যক্তি ঈমান এনে সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আমি তার সাথে কোনো বাজে আচরণ করব না, বরং আচরণের ক্ষেত্রে আমি তার সাথে নম্রতা দেখাবো, ভদ্রতা দেখাবো, বিনয় দেখাবো, সৎ ব্যবহার করব, তাদেরকে আমি কোনো কষ্ট দিব না। আল্লাহর বান্দা যুলকারনাইন কেমন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন দেখেন। পশ্চিম দিকে যেতে যেতে শেষের দেশ পর্যন্ত জয় করলেন, কিন্তু কোথাও তিনি একটা মানুষের উপরে কোনোদিনও জুলুম করলেন না। আল্লাহু আকবার। আর আমার দেশে মানুষ 2-4-5 বছরের জন্য সামান্য এলাকার ক্ষমতা পাইলে ক্ষমতার ঠেলায়, তার যন্ত্রণায় মানুষ দেখা যায় বাড়ি ঘরে ঘুমাতে পারে না। শাসনের নামে শোষণ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু বাদশা যুলকারনাইন এত বড় বাদশা ছিলেন, যিনি কিনা পশ্চিম দিকে যেতে যেতে সবগুলো দেশকে জয় করে ফেললেন। এবার তিনি আরেকটা যাত্রা আরম্ভ করলেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন, পশ্চিম দিকের যাত্রা শেষ করে তিনি কি করলেন? সুম্মা আতবাআ সাবাবা। অতঃপর তিনি আরেকটা পথ ধরলেন, পূর্ব দিকে যেতে লাগলেন। যেতে যেতে কোথায় গেলেন শোনেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকের দেশগুলোতে যেতে 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 পূর্ব দিকে যতগুলো দেশ আছে সবগুলো দেশ তিনি জয় করে করে প্রাচ্যের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। প্রাচ্যের একেবারে শেষ প্রান্তে গিয়ে যে দেশটা পেলেন, সেটা ছিল এমন একটা দেশ, সূর্যের আলো এসে এই জাতির লোকদেরকে সরাসরি হিট করছে। সেখানে কোনো পর্দা ছিল না, অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা প্রথমে পাশ্চাত্য, এরপরে প্রাচ্যের সব বিজয় গাথার কথা উল্লেখ করে বললেন, কাযালিকা। আল্লাহ তাআলা এই কাহিনীগুলো উল্লেখ করে বললেন, কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবারা। এটাই হচ্ছে যুলকারনাইনের প্রকৃত ঘটনা। আর সকল বিষয় সম্পর্কে যিনি অবহিত তিনি কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজকের আলোচনার মূল টার্নিং পয়েন্ট এখন থেকে শুরু হবে, এখন শুরু হচ্ছে। খেয়াল করেন, এবার পশ্চিম দিকের সব, পাশ্চাত্যের সবগুলো দেশ তিনি জয় করলেন। প্রাচ্যের দিকের যতগুলো দেশ আছে সেগুলোও জয় করলেন। এরপরে তিনি যেতে 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 এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, আল্লাহ বলছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। অতঃপর তিনি দুই পাহাড়, খেয়াল করেন, দুইটা পাহাড়, এখানে একটা, এদিকে আরেকটা, দুই পাহাড়ের মধ্যবর্তী এমন এক জায়গায়, এমন এক এলাকায় গিয়ে পৌঁছালেন, যেই এলাকায় এমন এক সম্প্রদায় ছিল, এমন এক জাতি ছিল, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যাদের ভাষা বোঝা যাচ্ছিল না। এই এলাকায় পৌঁছানোর পরে ওই এলাকার লোকেরা বাদশা যুলকারনাইনকে পেয়ে তারা বড় খুশি হয়ে গেল। খুশি হয়ে বাদশা যুলকারনাইনের কাছে তারা একটা অভিযোগ জানালো, অভিযোগের পাশাপাশি একটা আবেদনও জানালো। খেয়াল করে শোনেন, এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় বসবাস করা একটা জাতি বাদশা যুলকারনাইনকে পেয়ে তারা বাদশা যুলকারনাইনের কাছে একটা আবেদনও করলো। আবেদনের পাশাপাশি একটা অভিযোগও। প্রথমে তারা অভিযোগ করলো, সেই অভিযোগটা কি শুনেন, তারা বলল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুইটা সম্প্রদায় আমাদেরকে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, আমাদের এলাকায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে অভিযোগ করে তারা এবার বাদশাহ যুলকারনাইনের কাছে আবেদন করলো, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলল, আমরা আপনাকে কিছু খরচাপাতি দিব, সামান্য খরচাপাতি দিব, আপনি কাজ করেন, এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর অত্যাচার থেকে আমাদেরকে বাঁচান, আপনি তাদের আর আমাদের মাঝখানে একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দেন। খেয়াল করেন, এই সম্প্রদায়ের লোকেরা বাদশাহ যুলকারনাইনকে একটা অভিযোগও জানালো, আরেকটা আবেদনও করলো। অভিযোগ জানালো যে দুইটা সম্প্রদায়ের ব্যাপারে, কথা বুঝে থাকলে সবাই বলেন তো ওই দুইটা সম্প্রদায়ের নাম কি? ইয়াজুজ আর এই ইয়াজুজ মাজুজ কিন্তু বন্দী, এরা আসবে কিছুদিন পরে পৃথিবীতে আবার। আজকের যে ঘটনা, এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছুর জন্য বিরাট এক শিক্ষা। মনোযোগ আছে তো আপনাদের?